বলে একবার মুসা আলাইহিস সালাম হিজরত করলেন আল্লাহর হুকুমে, যাচ্ছেন হঠাৎ করে আল্লাহ ইলহাম পাঠালেন, ওহী পাঠালেন যে এখানে ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে, জিয়ারত করে যান। এখন কোথায় মাজার চিনতেন না, কাউকে জিজ্ঞেস করতেছে, কেউ বলতে পারবে না। এক বুড়ি ছিল, বৃদ্ধা মহিলা, এক বুড়ি ছিল, তার সাথে দেখা হলো। বলতেছে ইউসুফ আলাইহিস সালামের মাজারটা কোথায়? মুসা আলাইহিস সালাম বলতেছে একটু দেখিয়ে দেন। সে বলল যে হ্যাঁ আমি জানি, তবে দেখাবো একটা শর্তে। এটার জন্য কিমাত আদায় করতে হবে, আপনাকে কিছু না কিছু দিতে হবে। বলতেছে কি লাগবে, কত টাকা লাগবে, কত দেরহাম লাগবে? বলে দেরহাম লাগবে না, তবে জান্নাতে মুসা আলাইহিস সালামের পাশের ঘরটা আমার লাগবে। আওয়াজ দেন সুবহানাল্লাহ বলে। কার পাশের ঘর? কত দামি জিনিস চাইছে। মুসা আলাইহিস সালাম বলতেছে আরে বুড়ি, তুই এত ভালো জায়গার মধ্যে প্লট চাইছো, সেটা তো সম্ভব না। হাই র্যাঙ্কের জায়গা, নবী রাসূলদের জায়গা, মুসা কালিমুল্লাহ, তোর খবর আছে বুড়ি? পাশের ঘর মুসা আলাইহিস সালামের পাশের বাড়িটা চা, সেটা সম্ভব? উকি ঝুঁকি দিয়ে মুসা আলাইহিস সালামরা দেখার জন্য? বুড়ি বলে না, আমি এত যাই না, আমি তো জানি আমি জোয়ান হয়ে যাবো, মুসা আলাইহিস সালামকে দেখবো, কারণ আমি জানি মুসা যেদিকে আমার নবী সেদিকে থাকবে, আমার নবী যেদিকে আমার আল্লাহও সেই জায়গায় থাকবে, ঠিক না? মুসা আলাইহিস সালাম বলছে না, সম্ভব না, এটা কি এত বড় দোয়া, কি সম্ভব নাকি? আল্লাহ বলতেছেন মুসা করে দেন দোয়া, দেনেওয়ালা তো আমি আছি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলতেছেন, হাদিস, কথা বুঝা গেছে? আমার নবী বলতেছেন এই হাদিস, তুই চাওয়ার জন্য কি চাওয়া দরকার ছিল? চাইলি কি? উট চাইলি, উটির উপরে সাওয়ারের জিনিস চাইলি, পথ খরচ চাইতাছিস, তো চাওয়ার দরকার ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই, ঠিক কি? আল্লাহ আমাদের চাওয়া পাওয়ার মধ্যে বরকত দান করুন, আল্লাহ আমাদের চাওয়া পাওয়ার মধ্যে সমঝ দান করুন। আমিন বলেন, আমিন বলে। মাসনাবী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, একটা জামানা ছিল, যে জামানার মধ্যে বাদশাহ নিযুক্ত হতো 1 বছরের জন্য। কয় বছর? 1 বছর। আমাদের দেশের সরকার নির্ধারণ কয় বছরের জন্য হয়? কয় বছর? 5 বছর। ওই দেশে ছিল 1 বছরের জন্য বাদশাহ হতে হবে। 1 বছর পর ঠিক 31 ডিসেম্বর ধরেন, কথার কথা, শেষ হলো জানুয়ারি 1 ডে, প্রথম দিন। ওই দামেস্কের ওই শহরের গেটের সামনে সবাই দাঁড়ায় থাকতো, মন্ত্রী মিনিস্টার, আমলা কামলা সবাই। প্রথম যে ঢুকতো সকালে ফজরের পর্ব, তারই ধরে রাজা বানাই দিত, বাদশা বানাই দিত। সুবহানাল্লাহ। এখন শর্ত ছিল যে বাদশা হবে, সে যা বলবে সব চলবে, যা যেভাবে সিস্টেম ওই অনুযায়ী চলবে। কিন্তু ওই বাদশা 1 বছর পরে ওই রাজ্যের একটা নদী আছে, নদীর ওই পারে একটা জঙ্গল আছে, যেখানে বাঘ, ভাল্লুক, বিভিন্ন হিংস্র প্রাণী আছে। ওই ব্যক্তি, ওই রাজাকে 1 বছর পরে সেই জায়গায় রেখে আসা হয়। নাউজুবিল্লাহ। এক দিন মজুর দামেস্কের শহরে ঢুকলেন, দইরা বলতেছে বাদশা হইতে হবে। কিসের বাদশা? মাত্র তরি তরকারি বিক্রি করার জন্য ঢুকছি, কিসের বাদশা? আমি দিন মজুর, আমি এগুলো জানি না, এগুলো পলিটিক্স কিভাবে করতে হয়, দেশ কিভাবে শাসন করতে হয় আমার জানা নেই, আই ডোন্ট নো। আমি বাদশা হবো? বলতেছে এটাই নিয়ম। বলে আচ্ছা ঠিক আছে, এখন কি ঘটনা? কি যখন ঘটনা শেষ পরিণত বলতেছে, তখন তো সে বলতেছে একটু আগে তো মনে মনে লোভ হইতেছিল, পরিণত শোনার পর কইতেছে জীবনও না, মরে গেল না। বলে মরাটার কোনো ব্যবস্থা নেই, যেটা বলেছি সেটা দৈরা বাইন্দার নিয়ে গেল, বাদশার চেহারা বসায় দিল, আপনি বাদশা। যেই সম্মান, যেই তারিফ, খানা দানার অভাব নাই, সব ব্যবস্থা। আমি যা বলবো তোমরা তা শুনবা। বলে 1 বছর আপনি যা বলবেন, শুধু বলবেন না যে আপনি ছেড়ে চলে যাবেন, এটা বলা সম্ভব না। 1 বছর পরে আমরাই রেখে চলে আসবো। তবে কোনোভাবে, এখন সেই ব্যক্তিটা চালাক ছিল, বুদ্ধিমান ছিল, গভীর খেয়াল। সে বলতেছে আচ্ছা আমার ফাইটাররা কোথায়? বাদশার ফাইটার থাকে, প্রজা, এরা কোথায়? যোদ্ধারা কই? আছে, আনো। এই বাহিনী বানাইছে। আচ্ছা ভালো ভালো প্রাসাদ বানাইতে পারে, ঘর বাড়ি বানাইতে পারে, এরকম কেউ নাই? আছে, 20-25 জন আছে, এদেরকে আনো। আচ্ছা, বলতেছে ভালো ফসলাদি তৈরি করতে পারে, এরকম কেউ আছে? বলে হ্যাঁ আছে, এদেরকে আনো। আনা হলো, 3-4 দল আনা হলো। এদেরকে বলতেছে তোমরা নদীর এই পারে যাও, নদীর ওই পারে যাও। ওই পারে গিয়ে বলতেছে বাঘ ভাল্লুক যা আছে সব মার আগে। কথা বোঝা যাচ্ছে? শেষ হাদিস, মনোযোগ। সব মার, বাঘ ভাল্লুক যা আছে সব মার।
মারা হইলো, বলতেছে এবার আগাছা কাটা হইলো, ফসল লাগানো হইলো, বলে প্রাসাদ বানানো হইলো। আল্লাহু আকবার। কি বুঝলেন? এই পারে থেকে ওই পারের খবর নিতেছে। সুবহানাল্লাহ কয় না? এর আগে বহুত বাদশা আসছে আর গেছে, নিরালা বাদশা, বুদ্ধিমান। আপনাকে বলছি 1 বছর লাগিয়ে সে এই কাজে ব্যস্ত ছিল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। রাজার প্রজারা এখন দিয়ে আসবে সেই জঙ্গলে, গভীর জঙ্গলে, কিন্তু সেটা আর জঙ্গল নাই, এখন আবাদ হয়ে গেছে। সেটা আবাদ হয়ে গিয়েছে। যখন রেখে আসবে, আগে সব বাদশারা কাঁদতো, যখন এনাকে রেখে আসতেছি নি মুস্কি মুস্কি হাসতেছে। প্রজারা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ নামদার আপনি কাঁদছেন না কেন? বলে না, আমি কাঁদবো না আজকে। বলে কেন? বলে এই জায়গায় থেকে আমি ওই জায়গার খবর রেখেছি, এই পারে থেকে, এই রাজ্য থেকে আমি ওই রাজ্যের খবর রেখেছি। বলতেছে কি বলেন? হ্যাঁ, যখন পুল পাড়ি দিল, সুন্দর পুল বানানো হলো, নদী পাড়ি দিয়েছি, তেনার প্রাসাদে চলে যাচ্ছেন, সাথে অনেক গ্রামবাসী চলে যাচ্ছেন। যখন এরকম অবস্থায় মন্ত্রী এসে ধরলো যে রাজা মশাই, এতদিন ধরে অনেক বাচ্চা খুঁজেছি, এরকম বাচ্চা পাই নাই, আপনি এখন থেকে এই পারেরও বাচ্চা, ওই পারেরও বাচ্চা। সুবহানাল্লাহ। মোরাল অফ দ্য স্টোরি কি শিখলেন? এই পারে বসে, এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রাখতে হবে, ঠিক কিনা? আপনাকে কবরকে আবাদ করতে হবে, আখিরাতকে আবাদ করতে হবে। ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাকে আগুন থেকে নিজেকে হেফাজত করতে হবে, দিলের দুনিয়া আবাদ করতে হবে, এপারে বসে ওপারের খবর রাখতে হবে। যারা এপারে বসে ওপারের খবর রেখেছেন, তেনারা এপারেও দামি হয়েছেন, ওপারেও দামি হবে, ঠিক না? সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। বলা যাবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে কে কে পড়বেন? 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা ওয়াদা করেছে, ওয়াদার মধ্যে বরকত দান করো, আমিন। আমার আব্বা হুজুর শেখ তরিকত সে জাহান শাল মাদানী আরে, তেনার জামানায় তিনি এরকম ওয়াজ করতেছেন। এক ব্যক্তি সবসময় যাইতো, হঠাৎ করে যখন ওই ব্যক্তি যাওয়া বন্ধ করে দিলেন, শেষের কাতারে বসতেন। আগে সবসময় সামনের কাতারে বসতেন, এখন শেষের কাতারে। একজন জিজ্ঞেস করলেন, ভাই আপনি আগে হুজুরের সামনে বসতেন, এখন পিছিয়ে বসেন কেন? বলে হুজুর একটা আমল দিছে, ওই আমল করতে করতেই শেষ অবস্থা। হুজুর বলছেন যে ঢিলা কুলুপ যদি ঠিক মতো না করো, প্রস্রাব করে যদি ঢিলা কুলুপ ঠিক মতো না করো, তাহলে তুমি যতই পবিত্র হও না কেন, নাপাক অবস্থায় থাকবা। নাউজুবিল্লাহ। জেসমের 1 ফোঁটা না পাক তো আপনার পুরো জেসম না পাক। এটাই ইসলাম। আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আগে শয়তানি রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আল্লাহর নাম বিসমিল্লাহ, আগে শয়তানকে রাজিম, তারপরে বিসমিল্লাহ, আল্লাহর নাম কেন? এটা কোনো প্রশ্ন করা যাবে না। ইসলাম যেটা দিয়েছে, যতটুকু দিয়েছে, অতটুকু আপনাকে মানতে হবে। আগে শয়তানকে দূর করতে হবে, তারপর আল্লাহর নাম নিতে হবে, ঠিক না? ওই ব্যক্তি বলতেছে, হুজুর শেখ তরিকত জাহান শাল মাদানী তিনি শিখাচ্ছেন, আওলাদ রাসূল তিনি শিখাচ্ছেন ঢিলা কুলুপ করবা, এই জন্য উঁচু স্থানে প্রস্রাব করবা যাতে নিচু দিকে চলে যায়। আর কিংবা নয়তো বা যদি উঁচু স্থান না পাও, সাথে একটু বালু রাখবা, যাতে বালুটা দিয়ে, সাহাবারা এটা বালু রাখতেন, কিছু বালি রাখতেন, বালুটা ক্যারি করতেন যাতে প্রস্রাব করতে সুবিধা হয়, কোনো যদি শুকনো জায়গায় যায়, কারণ শুকনো জায়গায় ছিটাপুটা গায়ে আসতে পারে, তো এই জন্য এটা করতেন। তো তিনি সবসময় একটা বস্তা নিয়ে নাকি ঘুরতেন, বালির বস্তা। বলে হুজুরে একটা আমল দিছে, এই বালির বস্তা। আল্লাহু আকবার। ওই দিনের মানুষগুলি কত ভালো ছিল, যায় দিন ভালো আসে দিন খারাপ। বলে আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা আল্লাহ বলছেন সময়ের কসম খেয়ে বলছি, তোমরা খুসর আছো, অবনতিতে আছো। যত রকমের উন্নতি দেখছো, এগুলো উন্নতি নয়। যতই তুমি দেশ থেকে দেশান্তর হও, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে দেখে ফেলো, সব ব্যবস্থা করে ফেলো, তুমি উন্নতি নয়, তুমি অবনতিতে আছো। যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমার মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? এটাই বাস্তব। ওই জামানার মানুষ বলে একটা আমল যে বস্তা নিয়ে ঘুরতে হয়, একটা আমল করতে করতে টের পাচ্ছে না যে ঢিলা কুলুপ করার জন্য কি মানুষ ছিল ওই জামানা। আর এখন এগুলো শিখাতে হয়, সুম্মা মাআযাল্লাহ। এখন থেকে পাক পবিত্র থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। বাদশা হারুন একদিন অনেক ত্রাস্টি, পিপাসিত। বাদশা হারুন সুলতান ছিলেন, অনেক বড়, খুব ত্রাস্টি, পিপাসা পেয়েছে। সবাইকে খাদেমকে, আমার জন্য পানি নিয়ে আসো, কই পানি ব্যবস্থা করো, তাড়াতাড়ি পানি ব্যবস্থা করো। একজন পাঠালেন, কি ব্যাপার, ব্যবস্থা হচ্ছে না কেন? বাদশাহ নামদার, আমাদের প্রাসাদে যে পানি আছে শেষ হয়ে গেছে।
আরেকজনের কাছে পাঠিয়েছি, তার কাছে কুয়া আছে, তার কাছে গিয়েছে, তারও পানি শেষ, কুয়াতে পানি নেই। এখন আরেক বাড়িতে আছে আরেকটা কুয়া, তার কাছে পানি আনতে পাঠিয়েছি। এখন বেচারার গরম। বাদশাহ হারুন রশিদ রুল করতেন, জামানা রুল করতেন, সারা পৃথিবীতে নাদের কথা শুনতে হতো। তার কথা বলছি, এখনো আপনারা আমার জন্য বসে নাই, চলে গিয়েছে। ট্রাস্টি, পিপাসিত, গরমে যখন এরকম হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক মাযহাবের ইমাম, দ্বীন ও মিল্লাত, উনি পাশে বসা, দেখতেছেন যখন এক পেয়ালা পানি আনা হলো, বাদশাহ হারুন রশিদ পান করবে, তড়িৎ গতি পান করবে, যখন পান করবে হযরতে মালিক দাঁড় করালেন, ইয়া বাদশাহ নামদার, একটু ওয়েট ওয়েট। এই পানিটা যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন, এই পানিটা যদি ধরেন পৃথিবীতে এক পেয়ালাই আছে, কি করবেন? এটার মূল্য কতটুকু দিবেন? তিনি বলতে লাগলেন, আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিব। অর্ধেক রাজত্ব দিয়ে দিব। বলে ঠিক আছে, পান করেন। পান করলেন, পানটা করে যখন শুকরিয়া আদায় করলেন, হযরত ইমাম মালিক বললেন, ইয়া বাদশাহ নামদার, এখন আরেকটা কোশ্চেন, আরেকটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? এই যে এখন শান্তি পেলেন, তৃষ্ণাটা নিবারণ হলো, এটা যদি প্রস্রাবের আকারে না বের হয়, যদি এরকম হয় যে আটকে যায়, তখন কি করবেন? তখন এটার মূল্য কতটুকু দিবেন? বলে বাকি অর্ধেক রাজত্ব তার নাম। সুবহানাল্লাহ। হযরত মালিক এই কথা শোনার সাথে সাথে ওনার পাগড়িটা, চাদরটা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন। বাদশাহ নামদার জিজ্ঞেস হতেছে, ইয়া হযরত মালিক, ইয়া শায়খ, কোথায় যাচ্ছেন? বলে জেনার কাছে তেনার পুরো সালতানাত, পুরো রাজত্ব এক পেয়ালা পানির কাছে শেষ, তেনার কাছে বসার কোনো দরকার নাই, আমি তেনার কাছে যাচ্ছি, জেনার কাছে সমস্ত কিছুর খাজানা রয়েছে। কি বুঝলেন? কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে, সমস্ত কিছু আপনার জন্য আর কোনো কিছু ওয়েট করবে না। আপনি কি মনে করছেন আজকে মারা গেলে দুনিয়া আপনার জন্য ওয়েট করবে? ইউ আর অ্যাবসলিউটলি রং। দুনিয়া দুনিয়ার গতিতে চলবে, দুনিয়া ভুলে যাবে 3 দিন পর। 3 দিন পর আপনাকে স্মরণ করনেওয়ালারা স্মরণ করবে খাবারের মাধ্যমে, দোয়া করে চলে যাবে। 40 দিন পর আসবে আত্মীয় স্বজনরা, কেউ নতুন নতুন দেখতে থাকবে, একে অপরের খোঁজ খবর নিবে। আজকে যে আপনার 40, অনেকে ভুলেও যাবে। আর যাদের জন্য পরিবর্তন হবেন না, হলে কি হবে, সমাজ কি বলবে, এটা চিন্তা করছিলেন, 40 দিন এসেই তারাই বলবে যে গোশতই পাই নাই, এটাই বলবে। বুঝেন না আমার কথা? দিস দ্য ট্রুথ, এটাই সত্য। আজকে পরিবর্তন হয়ে যান। ওই যে বারবার বলতেছি, আজ আপনার জন্য অনেক বড় নেয়ামত, এখনো খোলা, এখনো আপনি যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আপনার জন্য আল্লাহ হেদায়েতের পথটা এখনো খোলা রেখেছেন। এই জন্য কথাগুলি আপনার কান দিয়ে মন পর্যন্ত যাচ্ছে। এখানের মধ্যে যে কোনো একটা লাফজ আপনার যদি কবুল হয়ে যায়, আপনার কান দিয়ে মন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেই কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কামিয়াবি নসিব করুন। হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল আউলিয়া যিনি কিতাবটা লিখেছেন, মশহুর আলেম, এক মিষ্টির দোকানে এক ফকির গিয়ে বলছে, এই মিষ্টি দে, মিষ্টি না দিলে তুই চলে যাবে, এখনই গজব পড়বে। বলে যা যা যা। মালিক বলে, যা, কি বিরক্ত বলে, যা। এরকম মাঝে মাঝে হয়, কিন্তু বিরক্ত হয়ে আমরা, যা যা। ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে হেঁটে যাচ্ছিলেন। এখন জামানার ইমাম তো সবাই চিনে। উনি দৌড়ায় গেলেন কাছাকাছি যাওয়ার পর মিষ্টিওয়ালা যে মালিক, সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শায়খ। বলে মিষ্টি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি মিষ্টি দাও। হুজুর বলছেন আর মানা করা যায় না, মিষ্টি দিয়ে দিছে। পাগল ফকির দিয়ে দিছে, হাসতে হাসতে চলে গেছে। যাক, ঠিক আছে। তখন ওই মিষ্টিওয়ালা বলতেছেন, কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না, এগুলো কিতাবের মধ্যে এসেছে। মিষ্টিওয়ালা বলছে, হুজুর এমনি পাগল, ছালা টালা পরে এরকম করে আর কি, যার যার মানে মানুষের কাছে যায় চায় বা বলে যে মিষ্টি খেতে চাইলে হঠাৎ করে বলে, এরকম পাগলামি করে, পাগল, একটু পাগল ভেষ। আপনি দিতে বললেন। বলে আমি জানি তার ভিতরে কিছু নাই, আমি দূর থেকে দেখছিলাম তার কর্মকাণ্ড, জানি তার ভিতরে কিছু নাই, তো ভালো মতো লক্ষ্য করে রাডার যখন লাগিয়েছি, ভালো মতো লক্ষ্য করে দেখি তার পূর্বপুরুষ সব ওলি আল্লাহ বস কত। কি বুঝলেন? আমাকে নিয়ে যখন সমালোচনায় আলোচনায় এরকম বিভিন্ন জিনিস, আমি সবসময় কাফুল লিসান, সবাইকে বলি, আমার ফলোয়ার যারা আমাকে, আমি গুনাহগারকে মহব্বত করি, আমি বললাম কাফুল লিসান, চুপ, খামোশ,
বোবার কোনো শত্রু, এটা বড় বড় দামি জিনিস। এটা থেকে বের হবে যেটা, আর এটা বেশি চালায় মা বোনরা। মা বোনদের উদ্দেশ্যে বলবো, স্বামীর সামনে এটা চালানো যাবে খবরদার। আল্লাহ আরশের মালিক টান দিয়ে জান্নাতটা আপনার স্বামীর কদমে রেখে দিয়েছে। মা বোনদের উদ্দেশ্যে, আবার মা বোনদের মাঝে মাঝে তারিফ করবেন। তারিফ তো করেনি না, কি রাখছো মুখেই দেওয়া যাবে, মুখ একটা বাংলার পাস ছাড়া তো কিছু বানাইলেন না। মাঝে মাঝে তারিফ করবেন, চমৎকার রেঁধেছ, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, আমি এরকম খাই নাই জীবনে। আজকে গিয়ে আবার তারিফ করেন না, পাশের বাসার ভাবি রান্না করে দিলে ঝামেলা, ওদিকেও খেয়াল রাখেন। আবার জুতার বাড়ি একটাও মোটামুটি মিস হইব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, সিরুফিলার জমিন ভ্রমণ করাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, সিলেট নিয়ে যাবেন, আল্লাহর ওলিদের জিয়ারাতে নিয়ে যাবেন। বোঝা যাচ্ছে তো? ইনশাআল্লাহ ঘুরতে নিয়ে যাবেন, মন ভালো থাকবে। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করছে, সে কারিগরটার মন ভালো রাখবেন। মাঝে মাঝে যেটা খাইতে চায় কিনে দিবেন। সবসময় ডিপেন্ডেবল থাকবেন না। আপনি সালাম দিবেন, আগে আপনার রানী সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন। ঘর থেকে গিয়ে বাইরের থেকে গিয়ে সালামটা আগে দিবেন। কারণ যখন সালামটা নিয়ে বেরোলেন যায় আগে, আবার যখন সালামটা দিবেন দেখবেন রহমত নিয়ে বেরোয়েছেন, রহমত নিয়ে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে রওনাক চলে আসবে। এগুলোর আদবগুলি আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। আমরা আদব, স্বামী স্ত্রীর আদব কি, মা বাবার আদব কি, গুরুজনদের আদব কি, এলাকার মধ্যে হাঁটার আদব কি, মসজিদে যাওয়ার আদব কি, মুরব্বীদের সাথে কথা বলার আদব কি, এগুলো শিখতে হবে। দরকার আছে কি নেই? এগুলো শিখতে হবে। আদব, আপনার ভিতরে যত আদব থাকবে, অন্যের প্রতি রেসপেক্ট বাড়বে, রেসপেক্ট করবেন, দেখবেন আপনার ইজ্জতটা বাড়িয়ে দিবে কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। এটা সবসময় মাথা রাখবেন। সম্মান করবেন, সম্মান করলে সম্মান পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। মুখে মুখে কখনো তর্ক করা যাবে না, এটাও বলবেন, এটাও হাদিস। কখনো স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। আর কখনো কোনো পুরুষ দাসীবান্দি মনে করে আবার মা বোনদেরকে, কখনো স্ত্রীকে পেটানো যাবে না, হাত তোলা যাবে না। শাসন করবেন, যদি না শুনে তাদের প্যারেন্টস ডাকবেন, শ্বশুর শাশুড়ি ডাকবেন, সুলা করবেন। আর আমার নবী তো হাদিসে বলেই দিয়েছেন, শেরে খোদা আলী এটা বর্ণনা দিয়েছেন যে তোমার স্ত্রী তোমাদের বাম পাজর থেকে তৈরি, বেকা হাড্ডি তো একটু তেরামি করবেই, আওয়াজ দেয়, একটু তেরামি করবে, একটু আপনার সাথে মাঝে মাঝে মনোমালিন্য হবে। যুবকরা কইতেছে হুজুর কোলবালিশের সাথে দিন যায়, কি কইতেছে আল্লাহ মালুম। যুবকদের উদ্দেশ্যে বলি, এই যে এগুলো বলতেছি দম্পতিদের জন্য, যারা আমাদের ভাই বাবারা আছেন বিয়ে শাদী করছে, যুবকরা এখনো বিয়ে শাদী করে না, ছোট ছোট বাচ্চারাও বসছে, অনেকে তলাবে ইলম, বিয়ে শাদী করে না, কোলবালিশের সাথে দিন যাচ্ছে। তোমাদেরকে বলে দিই, বিয়ে হলো দিল্লির লাড্ডু, খাইলো পস্তাবা, না খাইলো কি পস্তাইতেছেন মনে হয়। শুনে লাগবো কিন্তু, মা বোনের শুনে লাগবো যে তুমি মাহফিলে মাদানী হুজুর ওয়াজ করতেছে, বলছো এখানে বিয়ে শাদী করলো নাকি পস্তাবা, তখন আবার সমস্যা আছে। পস্তাবো না, এটা আমি বললাম ইমতিহানের জন্য। যারা বিয়ে করছে তাদেরকে যদি বলি এখন আরেকটা বিয়ে করার, তাহলে বলবো হুজুর আগেরটাই তো পারি না, এখন আল্লাহ চাই মাফ চাই, তো অনেক বিপদ। এগুলো বুঝার বিষয়। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার সুখের হয় রাধুনির গুণে, ঠিক না? এই জন্য এগুলো দিয়ে খেয়াল রাখবেন। একটা শিক্ষিত জাতি তখন হবে যখন স্বামী স্ত্রীগুলি পারফেক্ট হয়। স্বামী স্ত্রী পারফেক্ট, তো সেই স্বামী স্ত্রীরাই আদর্শ মা বাবা হতে পারে, ঠিক না? তখনই যখন আদর্শ মা বাবা হবে, তখন ওই জামানা দেখেছে যে ওই যে মুসা জঙ্গি আর উম্মুল খায়ের মা ফাতেমা, এরকম আদর্শ যুবক আর আদর্শ মহিলা যখন একসাথে হয়েছে জামানা, তেনাদের থেকে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক পেয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? মুসা জঙ্গি একটা আপেল খেয়েছিলেন 12 বছর। ওই আপেলের মালিক যিনি 12 বছর গোলামি করেছেন। এরপর যখন বলছে ক্ষমা করে দিবে, পানি দিয়ে ভেসে যাচ্ছিল নদীর, পাইছে, খেয়ে ফেলছে, ক্ষুধা লাগতেছিল, খাওয়ার পর ব্রেনে কাজ করছে কার জানি ফল। আর আমরা তো এখন পুরো হক মেরে দিয়ে বসে থাকি, খবরও থাকে না। যুবক কেমন ছিলেন? ওই মালিককে তালাশ করতে করতে খুঁজে বের করছেন, 12 বছর গোলামি করতে হয়েছে। যখন মালিক বুঝছে এটা তো হীরা, এটাকে রাখতে হবে কাছে, কাছে রেখে দিলেন। উপযুক্ত মেয়ে ছিল না, মেয়েটা ছোট ছিল। যখন উপযুক্ত হলো তখন বললো যে ক্ষমা করতে রাজি আছি, আমার মেয়েকে বিয়ে করতে হবে। বলে মেয়েটা চোখে দেখে না, চেহারা কুৎসিত, বৎসরত, এবং পায়ে হাঁটতে পারে না, বিভিন্ন রকম। ওই যুবক বলতেছে ঠিক আছে, মুসা জঙ্গি বলতেছেন যে ঠিক আছে বিয়ে করতে রাজি আছি। বিয়ে করছে, ঘরে গিয়ে দেখে বাসরাতিতে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। তখন যায় দৌড় দিয়ে শ্বশুরে ধরছে যে আমি কাকে দিছি
দিচ্ছেন, ঘরের মধ্যে তো এটা দেখতেছি নূর, আপনি তো বলছেন সমস্যা অন্ধকার, চেহারা কুৎসিত, এ তো দেখতেছি নূর। বলতেছে মেয়ে ঠিকই আছে, তবে পার্থক্য হলো আমার মেয়ে এই চোখ দিয়ে আমি এবং আমার স্ত্রী এবং তার মাকে ছাড়া কখনো দেখে নাই, এই জুবান দিয়ে আল্লাহ রাসূল ছাড়া আর কিছু বলে নাই, মা বাবা ছাড়া আর কিছু ডাকে নাই। যখন সে তার নিজের এরকম হেফাজত করেছে, উম্মুল খায়ের মা ফাতেমা আর হযরতে মুসা জাঙ্গি এরকম যুবক আর যুবতী যখন একসাথে হয়েছে, তখনই জামানার মধ্যে সে হযরতে আব্দুল কাদের জিলানী গৌসে পাক পেয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা দ্বারা আমরা এটা বুঝলাম যে আপনি এখন নির্ধারণ করতে হবে, এখন নির্ধারণ করতে পারলে আপনি জামানাকে কিছু দিয়ে যেতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করুন।